আপনি হয়তো জানেন না যে নেতাজিকে হয়তো আমরা কখনোই একজন স্বাধীন সংগ্রামী হিসেবে পেতাম না। আমরা যাকে দেশপ্রেমিক হিসেবে জানি, সেই নেতাজিকে হয়তো আমরা কখনোই একজন যোদ্ধা হিসেবে পেতাম না। যার কারণ ভারতের পূর্ণ স্বাধীনতা পেতে হয়তো আরও 15-20 বছর সময় লেগে যেত। কেন বলছি? তাহলে শোনো। সাল 1913, যখন সুভাষচন্দ্র বসুর বয়স ছিল মাত্র 16, তখন গ্রীষ্মের ছুটিতেই তিনি আধ্যাত্মিকতার সন্ধানে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে হিমালয় ও উত্তর ভারতের তীর্থস্থানগুলির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তিনি ঋষিকেশ, হরিদ্বার, মথুরা, বানারসি, বৃন্দাবনে প্রায় কয়েক মাস ধরে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো উপযুক্ত গুরুর সন্ধান না পেয়ে, তার মনের মতো কোনো গুরুর সন্ধান না পেয়ে তিনি তার নিজের বাস্তব জীবনে ফিরে এলেন। আর এই ফেরাটাই ইতিহাস বদলে দিয়েছিল। তার এই যাত্রাই তাকে শিখিয়েছিল যে তার আসল কাজ সন্ন্যাসী হওয়া নয়, বরং দেশমাতৃকায় সেবা করা। আর সেই দিন তিনি হয়ে উঠলেন পুরো একটি জাতির নেতা। একবার ভেবে দেখুন, তিনি যদি সন্ন্যাস হয়ে যেতেন, তাহলে হয়তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটি বলার কেউ থাকতো না আজাদ হিন্দ ফৌজ। এখান থেকে আমাদেরও শেখা উচিত। কী শেখা উচিত? যে আমরা যেখানে মনে করি যে যেখানে জীবনের পথ শেষ, সেখান থেকেই হয়তো আমাদের নতুন কোনো উদ্দেশ্য বা যাত্রা শুরু হতে চলেছে। ঠিক তেমনি তুমি যদি তোমার নিজের জীবনকে নতুনভাবে আপডেট করতে চাও, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ আমি তোমাকে প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ইনফরমেশান দেব যেগুলি হয়তো তুমি কখনোই শোনোনি।